সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, সিয়াম পালন করে জান্নাত লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি করা হয়েছিল, যাতে করে পরহেজগার হতে পারো। সিয়াম পরহেজগার হওয়ার একটি বড় মাধ্যম। সিয়ামের বিনিময়ে মানুষ পরহেজগারিতা লাভ করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল সিয়াম পালন করতেন। তিনি এমনিতেই বলেছেন যে কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে তাহলে সারা বছর সিয়াম পালন করে যা নেকি হয় তাই হবে। তিনি বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে তারপরে শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করে, তাহলে সারা বছর সিয়াম পালন করার আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন। আল্লাহর নবী বলছেন, কানা কাসিয়ামি দাহরে কুল্লি, সে হবে সারা বছর সিয়াম পালনকারীর মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন ভালোবাসি? বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। এক সপ্তাহে মানুষ যে নেকি করলো, এই নেকিগুলি বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর নিকটে পেশ করা হয়। তো তিনি বলছেন যে আমার আমলটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ তাআলা দেখবেন যে আমি সিয়াম আছি, এটা আমার মনে চাই, এটা আমার মনের ইচ্ছে, এটা আমার মনের ইচ্ছে, এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। আল্লাহুস সামাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই চাহিদা থাকা ভালো। আমরাও যদি বৃহস্পতিবার এবং সোমবারে সিয়াম পালন করি তাহলে আমাদের নেকি যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখবেন যে আমরা সিয়াম আছি। আর সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, এটা একটা বিরাট পাওয়া। আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করে রাখতে পারি, সেটা হচ্ছে আপনি যদি বৃহস্পতিবার এবং সোমবার নিয়মিত নফল সিয়াম পালন করেন তাহলে আপনার শরীরের গতি ঠিক থাকবে, শরীর বেশি মোটা হয়ে যাবে না, আপনাকে সকালে উঠে দৌড়াদৌড়ি করা লাগবে না। অবশ্য আমরা যদি মনে করি যে না 2 দিনে হবে না, তাহলে দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করি। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম থাকা ভালোবাসতেন আর একদিন এমনি থাকা ভালোবাসতেন, তাহলে শরীর এমনিতেই কন্ট্রোল থাকবে। আল্লাহর নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার 2 দিন সিয়াম পালন করা ভালোবাসি, এই উদ্দেশ্যে যে যখন আমার রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, আমার আমল পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখবেন যে আমি সিয়াম আছি, এটা আমার মন চাই। আমাদের এই চাহিদা থাকা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন 2-1টা ছাড়া। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরাইন মুতাতাবিআইন ইল্লা রমাজান ও শাবান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে রমাজান এবং শাবান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন, রমাজান এবং শাবান। তবে শাবান পূর্ণ নয়, আল্লাহর নবী বেশি বেশি পালন করতেন বলেই এই কথাটা বলা হচ্ছে। আল্লাহর নবী বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। আমরা কেন 15 তারিখ নির্ধারণ করলাম? কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুকে বন্ধ করে একেবারে 15ই শাবান সিয়াম পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আতর গোলাপ মেখে গোসল করে যার যেটা সম্ভব সেইভাবে সে প্রস্তুতি নিচ্ছে 15ই শাবান সিয়াম পালন করবে, এই জন্য ঠিক নয়। 15ই শাবান সিয়াম পালনের পিছনে প্রায় 200টি জালজয়ী হাদিস আছে। মানুষ শাবান মাসে 15টা পর্যন্ত সিয়াম পালন করতে পারে। আপনারা করেন, এটা একটা ভালো, কিন্তু 15 পরে করা যাবে না এ কথা নয়। এতটুক যে আল্লাহর নবী নিষেধ করেছেন যে রমাজানের সাথে যেন অন্য কোনো সিয়াম মিলে না যায়। আপনি পুরো শাবান সিয়াম পালন করতে পারবেন না ধারাবাহিক, যেটা রমাজানের সাথে মিলে যাবে। তবে আপনি এমন করতে পারবেন যে আপনার নিয়ম ছিল বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা, এবার মঙ্গলবার হয়ে গেল রমাজান, আপনি
সোমবার সিয়াম পালন করেন, এই মিলে যাওয়াতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলছেন যে এই মিলে যাওয়াতে কোনো সমস্যা নেই, এটা তারা করতে পারবে। তবে শাবান বেশি করতে করতে রমজানে মিলে যাবে এমনটা নয়। বেশি করলে 25, 26, 27 পর্যন্ত করে ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজান এলা রমাজান, রমাজানে সিয়াম পালন করেছে, আবার সামনে রমাজানে সিয়াম পালন করবে, এই একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে সালাসাইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে যদি 3 দিন সিয়াম পালন করে রমাজান, আর প্রত্যেক মাসে 3 দিন, আল্লাহ রাসূল বলছেন কানা কা সিয়ামি দাহরে কুল্লিহি, তাহলে সারা বছর সিয়াম পালন করে যে নেকি পাবে সে নেকি পাবে। প্রতি মাসে যদি আমরা 3 দিন সিয়াম পালন করতে পারি, 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালন করে যা নেকি হবে তাই নেকি হবে। আল্লাহর নবী বলছেন সিয়ামে ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফা দিনের একদিন সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহি আয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, আল্লাহ তাআলা তার 1 বছরের আগের পাপ এবং 1 বছরের পরের পাপ ক্ষমা করে দিবেন। আরাফার দিন একদিন সিয়াম পালন করলে, যে দিন হাজি গণ আরাফার মাঠে উপস্থিত হবেন সেই দিন যদি আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে আমাদের আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহর নবী বলছেন ও আহতাসিবু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে আমি আল্লাহর নিকটে আশাবাদী যে তার বছর চলে গেছে সেই বছরের 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে যদি আমরা আশুরার সিয়াম পালন করতে পারি। যদি আমরা মুহররম মাসে 2 দিন সিয়াম পালন করতে পারি, সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমাদের একটা কথা স্মরণে থাকা ভালো হবে। অবশ্যই হোসাইনের শহীদের কারণে আমরা মুহররম মাসের 2 দিন সিয়াম পালন করি না, বরং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, সাগরে ডুবাননি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। ওই বেঁচে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করত এই সিয়াম পালন করতেন। আল্লাহর নবী সেই সিয়াম আমাদেরকে পালন করতে বললেন, তখন আমরা বললাম, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আর আজকে তো ইহুদি খ্রিস্টানেরা এই মুহররমের সিয়াম পালন করে, তাহলে এটা কেমন হলো, তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। তখন আল্লাহর নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে একদিন আগে সিয়াম পালনের জন্য বলবো, অর্থাৎ 9 এবং 10, তাহলে তাদের বিরোধিতা হয়ে যাবে। তারা পালন করে 1 দিন, আমরা করব 2 দিন, তাই আমাদের জন্য ভালো হবে 9, 10, 2 দিন সিয়াম পালন করা। আমরা যদি মুহররম মাসের এই 2 দিন সিয়াম পালন করি আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে, তাহলে আমাদের বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ।